আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদুন্না মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম পরনিন্দা কাকে বলে? কালু আল্লাহ রাসূল আলাম, সাহাবীগণ বললেন, আল্লাহই ভালো জানেন, আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা বলতে পারছি না গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলো আর ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। শোনো, তুমি তোমার ভাইয়ের কোনো কথা কোনো জায়গায় বলছো, আর যার কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে, এটা হলো গীবাত। তুমি কারো কোনো কথা কোনো মানুষের সামনে বলছো, ওকে যদি এটা খারাপ লাগে, সেটাই হলো গীবাত। তো এই পর্যন্ত বলতে সাহাবীগণ বলছেন, আর আইতা ইমকান ফি মাকুল, তাহলে ঠিক আছে আল্লাহ রাসূল, আপনি বলেন যে একটা মানুষ জেনা করেছে, তাই তো আমি বলছি জেনা করেছে, সেটাও কি গীবত হবে? একটা মানুষ চুরি করেছে, তাই তো আমি বলছি যে সে চোর, তাহলেও কি গীবত হবে? আর তা আপনি বলেন, তাহলে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিহি মা তাকুলু ফাকাদিকতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে আর তুমি বলো, তাহলে গীবাত। আর আর তুমি যদি ও এটা করেনি, তুমি তার ব্যাপারে বলছো ফাকাদ ওয়াহাত্তাহু, তুমি তাহলে তার উপরে অপবাদ লাগালে। ও তো জেনা করেনি, তুমি বলে দিলে। ও তো গালি দেয়নি, তুমি বলে দিলে, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে। তো দুইটার শাস্তি দুই রকম। আমি যদি আপনার গীবত করি, তাহলে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে, তাছাড়া এই পাপ ক্ষমা হবে না। বিচারের মাঠে এই পাপ ক্ষমা হবে না। কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা হবে না। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, ক্ষমা হবে না। হাত ধরেই ক্ষমা নিতে হবে। আর একটা পথ হলো বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিয়ে দিতে হবে। এটা হলো গীবাত, এটা হলো গীবাতের শাস্তি। আর যদি অপবাদ হয়, তাহলে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনাকে পবিত্র করার কোনো পথ নেই।